নওরিন জান্নাতুল ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক। টিউশনির টাকা জমিয়ে প্রতি রমজানে দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছেন। এক দুদিনের উদ্যোগ নয়, গত ৬ বছর ধরে তিনি নিয়মিত এই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নওরিনের পরিবার নারী হোস্টেল ব্যবসার সঙ্গে জড়িত। হোস্টেলের রাঁধুনিদের দিয়ে ইফতার রান্না করানো হয়। সামর্থ্য অনুযায়ী কখনো ৫০ জন, আবার কখনো ১০০ জনের জন্য ইফতার প্রস্তুত করা হয়। পরিবারের সদস্যরাও ইফতার প্যাকেট তৈরিতে অংশ নেন এবং পরে তা অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। ২০২১ সালে করোনা মহামারীর সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় নওরিন এই উদ্যোগ শুরু করেন। ২০১৯ সাল থেকে আমি উদ্যোগটা প্রতি বছরই করছি এবং টানা ৩০টা রোজায় আমি আসলে কাজ করি এবং আমার পরিবারের দেখলেন যে বাচ্চারা আছে, পলিটিক্যাল জুনিয়র আছে, বরিশালে যখন ছিলাম ওখানেও ছিল। এবং অর্থায়নের কথা হচ্ছে, আমি মোটামুটি সবসময় চেষ্টা করি দুটো টিউশনি করার এবং মোটামুটি ঢাকায় একটা টিউশনি করলে যে ইনকামটা আসে, সেটার একটা টিউশনি দিয়ে আমি আমার হাত খরচ এবং বাসা থেকে আমার বাবা আমাকে খরচ দেন। করোনাকালে কর্মহীন মানুষের কষ্ট দেখে টিউশনির টাকা দিয়ে খাবার বিতরণের সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকে প্রতি রমজানেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নওরিনের এই উদ্যোগে তার পরিবারও আর্থিক ও বাস্তব সহায়তা দিয়ে থাকে। রান্না, প্যাকেজিং ও বিতরণ সব ক্ষেত্রেই তারা সহযোগিতা করেন। আমার ভাই বোনেরাও আমাকে খরচ দেয়, বিশেষ করে আমার বোনেরা খুব সাপোর্ট করে এই প্রোগ্রামে। আমি সারা বছর একটা ডিপিএসে টাকা জমাই, যে টিউশনির টাকাটা মান্থলি পাই ওটা আমি সরাসরি ওখানে আর কি ওই অ্যাকাউন্টে রেখে দেয়। এমন হয় অনেক সময় যে ওই টাকাটা এনাফ হয় না, কারণ আপনারা বুঝবেন যে প্রতিদিনই আমরা এরকম যদি চালাতে যাই ৩০ দিনে একটা ভালো সংখ্যার মানুষ পর্যন্ত আমি পৌঁছাতে চাই, তখন আমার বোনেরা আমাকে সাপোর্ট করে। ওদের যে আম্মু, তারা বলে দেয় যে হ্যাঁ আমি এই 10 দিনের খাবারটা দিতে হেল্প করব, আমি এই কয়দিন, বা একজন এই আইটেমটা দিচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে রান্নাবান্নার ক্ষেত্রেও যেটা হয় যে আমার বাসায় স্টাফ আছে, হেল্পিং পার্সন আছে, আমিও রান্না করি। অনেক সময় দেখা যায় যে আমার বোনের বাসায় বড় পরিসরে কিচেন আছে, ওনারা ওনাদের ওখানকার যে বাবুর্চি ওটা দিয়েও রান্না করে পাঠায়। প্যাকেজিংটা নিজেই করি, ফ্যামিলির মানুষেরা হেল্প করে। আর মা বাবা খুবই সাপোর্টিভ এই বিষয়গুলোর ক্ষেত্রে। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করতে গিয়ে নানা ধরনের হয়রানির মুখোমুখি হলেও এইসব বাধা তাকে থামাতে পারেনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিক এই উদ্যোগ জীবনের শেষ সময় পর্যন্ত চালিয়ে যেতে চান তিনি। ছোটবেলায় নানি দাদিকে দেখতাম যে রোজার সময় এলাকার বয়সী মানুষ যাদের ছেলে মেয়ে দেখে না বা আর্থিকভাবে সচ্ছল না, তাদের মিনিমাম ২-৩ জন মানুষকে আমার বাসায় সারা মাস ইফতার এবং সেহরি করানো হতো। ঢাকায় একটা বড় ব্যাপার যে আপনার বাসায় কেউ নক করে আপনার কাছে খাবার ইফতার চাইবে না। সো আমি সেই জিনিসটা খুব মিস করি। অ্যান্ড ছোটোবেলায় সেই বয়সী নানুরা আসতো, তারপর সব গুছিয়ে দিতাম তাদের জন্য ইফতার। আমরা যদি কোথাও দাওয়াতেও যেতাম, তাদের ইফতারটা আলাদা করে গুছিয়ে রেখে যেতাম। এই ট্রেনটাকে মনে করে, আমার নানু দাদুর এই ট্রেনটা, এটাকে মনে করে আমি ভাবছি যে প্রতি বছরই যদি এই কাজটা করা যায়। ঠিক তেমনি আমি যদি কখনো অনুপস্থিত থাকি, আমার অসুস্থ হোক, যাই হোক, আমার যে টিম এরা এই কাজটাকে চালায় নিয়ে যায়। ১-২ দিন যদি আমি অনুপস্থিত থাকিও, পরীক্ষাও যদি থাকে। এবং আমার স্বপ্ন যে আমি যখন স্টুডেন্ট, আমি যখন একটা পেশাগত জীবনে যাব, এটাকে আরো বড় পরিসরে করার ইনশাল্লাহ। রমজানের পাশাপাশি প্রতি শুক্রবারও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে নওরিনের। তার মতে, দল, মত বা ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবিক বাংলাদেশ গঠনে সবার এগিয়ে আসা উচিত।